আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও খুব ভালো আছি। ফজরের নামাজ পড়ে মাছ আনার জন্য চলে গেল। সেখান থেকে তাজা তাজা মাছ নিয়ে আসলো। এই তো মাছগুলো এখনও লাফালাফি করতেছে। সবগুলো মাছই জ্যান্ত। এই তো মাছে খুব সুন্দর ড্যান্স দিচ্ছে। এভাবে তো আর কাটা যাবেও না, ধরাও যাবে না। তার জন্য একটু লবণ দিয়ে দিলাম যাতে করে মাছগুলো মরে যায়। দেখুন মাছের ড্যান্স আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে গেছে। মাছগুলো মাটির মধ্যে নামিয়ে নিলাম। টাইসের ফ্লোর এটা ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি। এই তো সবগুলো মাছ এখানে, শোল মাছ, কই মাছ, চিংড়ি মাছ, কাইকা মাছ, বাটা মাছ, 2 কেজি পরিমাণ শিং মাছও রয়েছে এখানে। কিছু মাছ আমি শোল মাছ নিয়ে নিলাম রান্না করার জন্য। পাকের ঘরে চলে আসলাম, রান্না বসাবো। আলু, শিম এবং ফুলকপি নিয়ে নিলাম, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি কেটে নিলাম, টমেটো কেটে নিলাম। কড়াইতে সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। এদিকে সবজিগুলো আমি ভেজে নিব। পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে গেছে। এখন অল্প পরিমাণে পানি দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, হলুদ, মরিচ এবং আদা রসুনের পেস্ট দিয়ে দেব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। রান্নাটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। কষানো হয়ে গেছে, তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প পরিমাণে পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি মাছগুলো নামিয়ে নিলাম। কষানোর মধ্যে টমেটো দিয়ে দিলাম, সবজিগুলো দিয়ে দেব। এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে মশলাটা ভালো করে গায়ে লেগে যায়। আবারও নেড়ে চেড়ে নিলাম। ঝোলটা শুকিয়ে এসেছে, কষানোটা হয়ে গেছে। পানি দিয়ে দিলাম, বলক চলে এসেছে। আবারও ঢাকনা দিয়ে দিলাম, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু লবণ কম মনে হচ্ছে, আর একটু দিয়ে দিলাম। এই তো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। রান্না আমার প্রায় শেষের দিকে। সব ধরনের মশলা ফাঁকি করে নেওয়া হাফ চামচ দিয়ে দিলাম। এই মশলাটা দিলে খাবারের টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। ধনিয়া পাতাও দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার সবজি দিয়ে শোল মাছের তরকারির রেসিপি। এই শীতে গরম ভাত দিয়ে খেতে জমে যাবে। আপনারা বাসায় এভাবে রান্না করে খাবেন, খুব মজার তরকারি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।